বাজেটের অনুমোদনের জন্য মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়ে গেছে আমরা জানতে পেরেছি। এ সম্পর্কে কি তথ্য আপনার কাছে আছে, আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমনটি করে বলছিলেন যে এরই মধ্যে কিন্তু ক্যাবিনেট মিটিং বসেছে এবং ক্যাবিনেট মিটিং এখন পর্যন্ত চলমান রয়েছে। ভেতরে আসলে বাজেট অনুমোদনের জন্য যেই সামগ্রিক বিষয়গুলো রয়েছে সেগুলো আজকে পর্যালোচনা করা হবে এবং তারপরে কিন্তু সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। যেমনটি জানেন যে এবারের বাজেটে কিন্তু দেশের অর্থনীতির গতি ফিরিয়ে আনা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, পাশাপাশি যেই দীর্ঘমেয়াদী উন্নয়নগুলো রয়েছে সেই বিষয়গুলোকে কিন্তু মাথায় রেখে এবারে বাজেটটি সাজানো হয়েছে এবং এটি হচ্ছে তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট এবং ইতিহাসের সবথেকে বড় বাজেট, অর্থাৎ 9,38,000 কোটি টাকার এই বাজেট আজকে ঘোষণা করা হবে, 55তম জাতীয় বাজেট যেটি। এবং আজকের এই বাজেটে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত প্রায় যদি বলি যে উন্নয়ন তহবিলের জন্য কিন্তু 225 কোটি টাকা এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য 2,000 কোটি টাকার তহবিল কিন্তু গঠন করা হতে পারে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের বিষয়টিও কিন্তু এবারের বাজেটের মধ্য দিয়ে আসতে পারে। এছাড়াও 25 লাখ নাগরিকের জন্য ই হেলথ কার্ড কর্মসূচি চালুর যে বিষয়টি সেটিও কিন্তু রয়েছে। এছাড়া সৃজনশীল অর্থনীতির কর্মকাণ্ডে উৎসাহ দেওয়ার জন্য 300 কোটি টাকা বরাদ্দের যেই প্রস্তাব সেটিও কিন্তু এবারের বাজেটের মধ্যে থাকতে পারে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। বিকাল 3টায় এই জাতীয় বাজেট অনুষ্ঠিত হবে এবং যেমনটি জানেন যে আগামী 15 জুন চলতি অর্থ বছরের যেই সম্পূরক বাজেট পাশ হবে। এছাড়া 16 জুন থেকে 2026-27 অর্থ বছরের যে বাজেটের উপর আলোচনা হবে এবং 30 জুন কিন্তু বাজেট পাশ করতে হবে। তো আজকে হলো বৈঠক চলছে, বৈঠক শেষে আসলে জানতে পারবো যে ভেতরে আসলে সামগ্রিকভাবে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হলো, আসলে এই বাজেটের যেই বড় অঙ্ক রয়েছে সেটি কিভাবে বাস্তবায়িত হবে সেটি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সেই বিষয়গুলো আসলে এরপরই আমরা জানতে পারবো। যেমনটি বলেছেন যে দেশবাসীর উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য কিন্তু এবারের বাজেটটি ঘোষণা করা হচ্ছে, যাতে অর্থনীতি এবং মূল্যস্ফীতি দূর করা যায় সেই বিষয়টি কিন্তু এবারে আলোচনার মধ্যে থাকবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্যকলি।